পাকে পায়ের সাথে মিলাবে না, ঠিক রাখবে হচ্ছে স্বাভাবিকভাবে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি স্বাভাবিকভাবে পায়ের সাথে পাকে মিলানো ছাড়া তার পা দুইটাকে স্বাভাবিকভাবে রাখবে। এখন এই স্বাভাবিক অবস্থা ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। যে মোটা মানুষ তার স্বাভাবিক অবস্থা হবে একটু পা বেশি ছড়িয়ে দিলে, আর যে চিকন মানুষ তার তত একটা ছড়াতো হবে না। কিন্তু স্বাভাবিক পন্থা এবং মধ্যম গড়নার মানুষদের জন্য 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখলেই স্বাভাবিক অবস্থা ফিরে আসে। সেই হিসাবে ফিকহের বিভিন্ন কিতাবাদিতে এবং হানাফিদের মাসলা হচ্ছে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখলেই হবে। এখন এই ব্যাপারে আমাদের প্রমাণ কি? এই ব্যাপারে আমরা দুইটা হাদিস প্রমাণ হিসাবে পেশ করার প্রয়োজনীয়তা অনুভব করছি। 1 নম্বর হাদিস হচ্ছে, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলতেছেন, তোমাদের কেউ যখন সালাত আদায় করে তখন সে যেন তার জুতো জোড়া তার ডানে না রাখে এবং বামেও না রাখে, কেননা তার বাম অপরের ডান। তবে তার বামে যদি কেউ না থাকে তাহলে ভিন্ন কথা, সে যেন তার জুতা জোড়া তার দুই পায়ের মাঝখানে রাখে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কারো সাথে জুতা থাকে আর সেটা তার রাখার প্রয়োজন হয় তাহলে ডানেও রাখবে না বামেও রাখবে না, বরং কোথায় রাখবে? দুই পায়ের মাঝখানে যে জায়গাটা সেটার মধ্যে সে রাখবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে দুই পাকে একবারে মহিলাদের মতো মিলিয়ে দেওয়া যাবে না। এখন আমরা আসি দ্বিতীয় একটা হাদিস প্রমাণ হিসাবে পেশ করার দিকে, যে হাদিস দ্বারা বোঝা যায় যে পাকে বেশি ছড়িয়েও দিবে না। হাদিসটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7136। এই হাদিসের মধ্যে উয়াইনা ইবনে আব্দুর রহমান হতে হাদিসটা বর্ণিত। তিনি এই হাদিসের মধ্যে বলতেছেন, আমি আমার পিতার সঙ্গে মসজিদে ছিলাম। আমার পিতা এক ব্যক্তিকে দেখলেন দুই পা ছড়িয়ে দিয়ে দাঁড়াতে। তিনি বললেন, পা দুটোর একটিকে অপরটির সাথে মিলিয়ে দাও। আমি এই মসজিদে 18 জন সাহাবীকে দেখেছি, তাদের কাউকেই আমি এরকম করতে দেখিনি। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এবং পূর্বোক্ত হাদিস এই দুইটাকে একসাথে মিলালে যে বিষয়টা সর্বশেষ অনুধাবিত হচ্ছে সেটা হচ্ছে পায়ের সাথে পাকে একবারে মিলাবেও না, পা বেশি ছড়িয়েও দিবে না, বরং পাকে স্বাভাবিক অবস্থায় রাখবে। আর এটাই হচ্ছে সহিহ সুন্নাহ।